হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ হচ্ছে 2026 সালের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। তো দুপুরবেলা বাইরে বেরোনোর প্ল্যান ছিল, তো সেটা তো চৌপট হলো। তারপরে কি হলো দেখো। चुपके चुपके पार्टी कर रहे हैं, मैंने पकड़ लिया। दोस्त, मैंने पकड़ लिया इन लोगों को, फिर मैंने भी शामिल हो गई। आप नाम का कहीं जाइएगा। हाँ, जाने बोला था कभी। তো বন্ধুরা, আমাদের বাইরে যার প্ল্যান ছিল তো সেটা আর হলো না। তোমাদের দাদা ভাইয়ের কাজ এসে গেল, অফিসের কাজের চাপে আর বেরোতে পারলাম না। তো তারপরে এই যে উপরে দেখি ভাবিরা মানে উপরে আমাদের উপরে যারা থাকে আর নিচের ভাবি, ওরা মিলে দুজনে মিলে পা পিটি মানে পিকনিক করছে। তো ওরা জানে যে আমি বাইরে যাব আমরা। তো ওই কারণে আমাকে আর বলেনি। আমি যদি ওদের বলেছিলাম যে আমি তোমাদেরকে জানাবো 2 দিন আগে আমি পিকনিকে থাকবো কিনা। তো আমি জানি যাবো, ওই জন্য ওদেরকে আর জানাইনি। ওরাও জানে আমি নেই। তো যাই হোক, তারপরে আমার যাওয়া ক্যান্সেল হলো। তখন ওদেরকে বললাম আবার। তখন ওরা এসে দেখি ওদের এই পর্যন্ত চলছে। তখন ওরা বলল, ঠিক আছে, তুমি যখন ভাত আর মুসুরির ডাল রান্না করছো ওইগুলো নিয়েই চলে এসো, আমরাও এখানে রান্না করছি, সব মিলেমিশে খেয়ে নেবো। তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে এলো, ও দুপুরবেলা ওকে খেতে দিয়ে আমি ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি এই যে ভাবি ও পেঁয়াজ, তারপর ডাল নিজে বেটেছে আর কি মিক্সিতে, তারপর হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা এইসব দিয়ে এই যে পকোড়া টাইপের বানাচ্ছে। তো ওরা খাচ্ছিল বাচ্চাগুলো, মানে আমার ছেলেও ছিল সাথে, আর আমিও এসে খেয়ে নিলাম। আর তারপরে এই যে নব্বের মা আটা মেখে নিয়ে এসছে, আর ওইদিকে হচ্ছে মুগ ডাল মেয়ে সিদ্ধ করেছে। মুগ ডাল ভিতরে পুর দিয়ে হচ্ছে পুরি বানানো হবে। तो देखो ये अभी हम लोग सब लोग मिलके पकोड़ा खा रही है। तो पकोड़ा खाने के बाद फिर हम लोग पूरी बनाएंगे। और नब्बे का मम्मी पनीर भी बना के लेकर आया, मटर पनीर, और भाभी नीचे से खीर बना के लेकर आया। तो पहले हम लोग बच्चों को खिलाने के लिए दे दिया, फिर हम लोग खाएंगे। तो मैं भी थोड़ा वो पूरी बनाने के लिए थोड़ा हेल्प कर रही थी, कभी कभी वो पूर अंदर घुस দে রেখি, মানে ওই মুগ ডালটা আর কি রুটির মধ্যে দিয়ে গোল করে দিচ্ছিলাম, আর নব্বের মা ওটা বেলছিল। তারপর কিছুক্ষণ পর ভাবি বেলতে এলো, আমি এবার পুরিটাকে ভাজতে চলে গেলাম। তো আমি চেয়ারে বসে বসে ভাজা শুরু করছিলাম। শরীরটাও অতটা ভালো ছিল না, নিচে বসতে আমারও কষ্ট হচ্ছিল। তো তার জন্য চেয়ারে বসে বসে, আর ওই যে গ্যাসটা ছিল, এটা গ্যাস না, এটা হচ্ছে কয়লা, মানে কলিয়ারিতে যে কাজ হয় যে কয়লা, সেই কয়লার ইয়ে। আর আঁচটা ছিল দগদগে আঁচ। দেখো একটুখানি লেট হলে পরে তেল ধোয়া বেরিয়ে যাচ্ছিল। বেশ মজা লাগছিল এখানটায় রান্না করতে। কেন কি ছাদে এমনিতেই রোদ, তারপর আগুন জ্বলছিল বেশ মজাদার। তো বানাতে বেশ মজা লাগছিল। তো এই যে আমি বসে বসে পুরি, হ্যাঁ প্রায় মানে পুরি ইয়ে ছানছিলাম। আর যার যার হাজবেন্ড গুলো সব অফিসে, আর তার ওরা ওখানটাই খেয়ে নেবে আর কি। নব্বের বাবা আর কি। আর এদিকে নিচের ভাবি যে দাদা আবার একটু গ্রামের বাড়িতে গিয়েছে, দাদা ওখান থেকে খেয়ে আসবে, ওই জন্য ভাবি ও ওখানে খেয়ে নিচ্ছে। তো কথা বলতে বলতে এদিকে আমাদের পুরিগুলো বানানো হয়ে গেল। আর আগে থেকেই তো দেখো ওর মা মটর পনির বানিয়ে নিয়ে এসেছিল। দাঁড়াও সেগুলো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। প্রথমে আমাদের পুরিগুলো তো কমপ্লিট করে ঢেকে দিলাম। তারপরে এই যে দেখো মটর পনির, বাচ্চাগুলো খাওয়া কমপ্লিট হলো। আর এই যে মটর পনির, আর এইদিকে হচ্ছে পায়েস। খুব সুন্দর হয়েছিল, ভাবি পায়েস বানিয়েছিল, বাকিটা এই যে এখানে রেখেছে। তো আর এইদিকে এই যে আমি ভাত আর ডাল রান্না করেছিলাম, সেটা আবার ছাদে নিয়ে এসেছিলাম। তো কেউ খায়নি, যদিও আমরা নিজেরাও খাইনি, ভাত আর ডাল সেইভাবেই ছিল, ওটা আবার নিচে নিয়ে চলে এলাম। আর বাইরে ভীষণ রোদ হচ্ছিল, বেশ মজা লাগছিল। আর এদিকে একটুখানি ব্লুটুথে গান বাজনা, মানে গান বাজিয়েছিলাম, মজা লাগছিল। খুব বাচ্চাগুলো খেলাধুলো করছিল, যদিও সেইভাবে হয়নি, তবু যেটা হয় সেটাই বেস্ট। আর নব্বের মা যেহেতু ননভেজ খায় না, ওই জন্য ননভেজ বানানো হয়নি, ওই পনির আর ওই ডাল পুরি বানানো হয়েছিল। আর এদিকে এসে দেখি ছাদটা ভাবি সকালবেলা ধুয়েছে, বেশ পরিষ্কার হয়েছে। আর এইদিকে আমি ধনেপাতা ভরা চারা উগাতে দিয়েছিলাম, সেইগুলো দেখলাম উঠে গেছে, পরে একদিন দেখাবো তোমাদের। তো সব থেকে বেশ মজা লাগলো, ছাদটা একদম ধুলোবালি জল দিয়ে ধুয়েছে, একদম ছাদটা পরিষ্কার। ছাদে এসেও বেশ ভালো লাগলো। তো ভাবলাম আর একদিন পিকনিক করবো, আজ একটু করে এইভাবে হলো যখন, আর একদিন আরো বেশি মজা করে পিকনিক করব। তো যাই হোক, ভালোই লাগলো। যদিও বাইরে যাওয়া হলো না, সেটা ক্যান্সেল হলো। তারপরে আবার এই মাঝখানে আবার ফোন করলো অ্যাপির মা ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো ওকে বলছিলাম দুপুরবেলা যাব, কারণ এই পিকনিকটা ফিনিশ হতে হতে 2টো 2:30 বেজে যাবে।
তার জন্য ওর মাকে বললাম আমরা দুপুরবেলা 2:30টায় যাবো। তো তারপর 2:30টায় যাওয়া হলো না, কিরণ যেহেতু বাইরে ছিল, তো ও আসবে তারপরে একসঙ্গে যাবো, ওই কারণে ওখানে যেতে লেট হলো। তার জন্য এখানে খেয়ে দিয়ে এই যে মজা করছিলাম অনেকক্ষণ ধরে। আর অনেকগুলো मेरा एक जगह হলে যা হয় मस्ती अड्डा ये सब होना चाहिए। अरे भाभी लोग बोल रही थी थोड़ा हिंदी में बात करो कभी कभी, क्योंकि उन लोगों को हमारी लैंग्वेज समझ में नहीं आता, इसीलिए बोल रही थी हिंदी में थोड़ा थोड़ा बात करो, इसीलिए आज ब्लॉग में थोड़ा थोड़ा हिंदी में बात कर रही हूँ। और खाना खा रही हूँ मैं, तो ऐसे बैठ के मैं 2-3 पूरी खाया, लेकिन पूरी खाने के बाद थोड़ा सा खीर खाया तो इतना टेस्टी लगा, खीर 2 बार लिया तो बहुत ज्यादा खाना खा लिए। भाभी खीर भी बहुत अच्छा बनाया, पूरी भी अच्छा था, सब अच्छा था, मजा आया था। पूरा पिकनिक ही तो मजा होता है, তাই है ना? আর সবথেকে বেশি ভালো লেগেছিল এই কারণে, যেহেতু ছাদে প্রচুর রোদ ছিল। আর অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের সঙ্গে কিছুদিন হলো আমি ডেইলি ব্লগ শেয়ার করা করা হয় না আমার আর কি। এই কলকাতার মানে ভিডিওগুলো দেখাচ্ছিলাম তোমাদের, শেয়ার করছিলাম। এর আগের দিন তো জু দেখালাম। তো যাই হোক, ওই কারণে তোমাদের সঙ্গে ডেইলি লাইফ শেয়ার করা হয় না, ওই জন্য তোমাদের সঙ্গে সব কথা বলাও হয় না। ইদানিংকাল শরীরটা খুব একটা ভালো নেই, আর ঘর থেকেও বেরোই না। কিন্তু আজকে ছাদে এসে বেশ মজা লাগলো, এত সুন্দর রোদে ঘরের মধ্যে তো সেই ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে থাকলে আর বেরোতে ইচ্ছা করে না। और कितना खाओगी? जब भी कहीं पे खाने के लिए जाते हो इतना खाते हो यार, आप इतना खाते हो क्या बताओ। आप खाती हो और आप खाती हो और मोटी मैं हो जाती हूँ। आप खाती हो मोटी मैं हो जाती हूँ, क्या बात है क्या बात है। खीर बहुत मस्त था सच्ची में। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো বাঙালিদের মতো আর কি হ্যালো চায় বানিয়ে নিলাম। খেজুরির রস, এই যে বোতলে খেজুরির রস, এই খেজুরির রস দিয়ে চায় বানানো হবে। আর এখনো এখানে যা আগুন আছে, এখনো রান্না আরো হয়ে যেতে পারে, এত সুন্দর। তো চলো তাহলে চা খেয়ে। তো বন্ধুরা, তো চা বানিয়ে নিলাম। ওই নব্বের মায়ের দুধ এলো, যখন দুধ দিতে এলো তখন সেই দুধটা উপরে নিয়ে এলো গরম করার জন্য, তো সেখান থেকে একটু দুধ দিয়ে তারপরে খেজুরির রস দিয়ে চা আমি বানিয়ে নিলাম। আর বাকি থালা বাসন, যার যার থালা বাসন প্রায় ঘরের নিচে নেওয়া হয়েছে, কারণ উপর নিচে করতে করতে অনেকটা অসুবিধা, বিশেষ করে পুষ্পা ভাবির বেশি, কারণ 4-5-6খানা সিঁড়ি বাইতে হয়। তো চা খাওয়ার সময় আমি ভীষণ মজা করছিলাম এটা এটা ওটা নিয়ে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 3:30। তো এখান থেকে আবার বেরিয়ে আবার এপিদের ঘরে যাব, ওখানে আবার কি প্ল্যান হয় জানি না। যদিও দুপুরবেলা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আবার সন্ধ্যা হয়ে গেল অনেকটা কিরণের আসতে। তো ভাবি বলছিল খুব বহুত আচ্ছা লাগা চা, এইসব নিয়ে মজা হচ্ছিল। তো এখন কিরণও একটু পরে ফোন করলো, তো আমি নিচে যাব, এখন নিচে গিয়ে বেরিয়ে পড়বো। তো দেখো কিরণ চলে এলো, আমরাও চলে এলাম এই যে এপিদের ঘরে। আসতে আসতে আমাদের 4:30 বেজে গেল। তো কখন প্ল্যান ছিল আর কখন আসা হলো, আজকের দিনের প্ল্যানটা যেটা করা হয়েছে সেটাই সব ভেস্তে যাচ্ছিল, সেগুলোই যে বলা বলি করছিল। এই যে এপির মা আর ক্যাশু আর কিরণ এসে দেখি ও সেই ডাল পুরি বানাচ্ছে, মানে মুগ ডাল, কিন্তু এরটা বেশি টেস্টি ছিল, কারণ গোটা গোটা ছিল মুগ ডালটা ভিতরটা দিয়ে, ওইটা বানাচ্ছিল। আর এদিকে দেখি বেপি মটর ছাড়াচ্ছে, আর এনে সে তো আগে থেকেই বসে পড়লো। তো এখানে এসে একটু সিনেমা দেখা হলো, তারপরে হাজবেন্ডরা চলে এলো, ওদেরকেও দেয়া হলো খেতে। খাওয়া দাওয়া করার পরে একটু চা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকদিন ধরে তোমাদের সঙ্গে, প্রায় 1 সপ্তাহ হলো ডেইলি লাইফস্টাইল শেয়ার করি না, তো ভাবলাম আজকে বছরের প্রথম দিন, আজকের দিনটা কি কি হলো না হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম। তো এত সময় ধরে যারা যারা ভিডিওটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার ভিডিওটি দেখো, যদি ভালো লাগে কোথাও কোনো অংশ, একটা লাইক করে দিও, একটা মিষ্টি কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এদিকে দেখো আমিও একটা খেয়ে নিলাম, তো আমি কাগজের উপর নিয়েছি, তারপর থালা, কারণ তেলটা অনেকটা চুপড়ে যাবে ওই কারণে, কারণ দুপুরবেলাও খাওয়া হয়েছে, আবার রাতের বেলাও এত হেভি খাবার। তো যাই হোক, তারপরে আমি বললাম আমি আর সবজি খাবো না, একটু চাটনি দিয়ে খাবো। চাটনি বলতে আমের আচার দিয়ে, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে চা খেয়ে এই যে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো বাইরে এসে দেখি, বাইরে বেরিয়ে দেখি প্রচুর ঠান্ডা, সেই তো ঢুকেছি 4টের সময় ঘরের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এর পরের ভিডিও তোমাদের সঙ্গে সেই জুম ভিডিওই শেয়ার করবো। তো আজ এই পর্যন্তই, টাটা। আবার একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা, বাই বাই।